সেদিন তোমার ফোন আমি ধরেছিলাম উষসী। আমি হাসপাতালে সেদিন আমি তোমাকে আসতে বলেছিলাম উষসী। তুমি সেই জানো, সেদিন আমার আইবুড়ো ফাটছিল। মাকে কোনো রকমে বুঝিয়ে আমি আমার দোকানের জিনিসপত্র আনতে বেরিয়েছিলাম। যেখানে গিয়েছিলাম বোমাটা তার কাছাকাছি কোথাও পড়েছিল। চারিদিকে মানুষ ছোটাছুটি করছে, রক্ত। আমার ছোট টেম্পোটায় পুলিশ দুজনকে তুলে দিল। আমি তাদের হাসপাতালে নিয়ে গেলাম। এই পেনটা ওই ভদ্রলোকের হাতে ছিল। আমি জানি না কেন, কিভাবে কোন সময় আমার কাছে রয়ে গিয়েছিল ওই পেনটা। পুলিশ যখন ওনাদের তুলে দিয়েছিল তখন মনে হয়েছিল যে ওনাদের জ্ঞান আছে, কিন্তু হাসপাতালে পৌঁছাতেই ওখান থেকে বলল যে ওই সরি, উনি আগেই মারা গেছেন। তার মানে কি উষসী, যখন উনি চলে গিয়েছিলেন তখন আমি ওনাকে ছুঁয়েছিলাম, ওনার কাছে ছিলাম। তোমার বাবাকে ওরা অপারেশন করতে নিয়ে গেল, আমি চলে এলাম। মানে মা চিন্তা করবে বলে চলে এসেছিলাম। তোমার সঙ্গে সেদিন দেখা হয়নি আমার। ওনাদের ছবিগুলো দেখার পর থেকে কেমন একটা যন্ত্রণা হচ্ছিল শশী, যন্ত্রণা। আমি ওনাদের কি বাঁচাতে পারতাম? পারিনি আমি। তারপর নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম। যদিও ওনারা দেখে যেতে পারেননি, বুঝতে পারেননি, তবুও ওনাদের শেষ সময় ওনাদের কাছের কেউ ওনাদের পাশে ছিল। ওই পেনটা দেখে মনে হলো তখন ওটা নতুন ছিল। হয়তো তোমার বাবা তোমার জন্য ওই পেনটা কিনেছিলেন। তুমি আমাকে বলেছিলে না যে তোমার বাবা তোমাকে সবসময় পেন কিনে দিতে। জানো, আমি বাবার সাথে কথা বললাম। বাবা বলল, পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে উষসী। তোমার আর আমার মধ্যে কিসের মিল ছিল বলো? কিন্তু দেখো, তাও আমাদের বিয়েটা অমন ভাবে হয়ে গেল। তোমার মনে হয় না উষসী, এই সব কিছুই কেমন আগের থেকে ঠিক হয়ে আছে? আমার বিয়ে কার্ডে নাম ভুল লেখা হলো। কার নাম লেখা হলো? তোমার। জানো উষসী, আমি যখন এই ছবিটা দেখলাম তখন মনে হলো যেন ওনারা যাওয়ার আগে তোমার জন্য আমাকে খুঁজে রেখে গেছে। থ্যাংক ইউ নিশা, থ্যাংক ইউ। আমার বাবা মায়ের শেষ সময়টুকু তাদের সঙ্গে থাকার জন্য, তাদের একলা না রাখার জন্য।
তাদের যন্ত্রণা, তাদের হাতটা ধরার জন্য, তাদের এই যে মিয়া বিবি এখানে, আর আমি তোদের বাইরে খুঁজছি। ওই মানে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, এখন চল বাইরে চল। এই দাদা ভাই, আমাকে একটা কাগজ দে না রে। কেন, কাগজ দিয়ে তুই কি করবি? এই পেনটা দিয়ে আমার লিখতে খুব ইচ্ছা করছে, আমি লিখবো। আজ আমার রাজিয়ার নামে এত কিছু হলো, আমার তো কিছুই দেওয়া হলো না ওকে। হ্যাঁ তা কাগজ দিয়ে কি করবি? উইশ, আমি ওকে উইশ করব। ও যখন বড় হবে ওই কাগজটা তুই ওকে দিবি, বুঝলি? ওকে। রাজিয়া, আমি তোর নাম দিয়েছি রাজিয়া, সুলতানা রাজিয়া। তোকে আজ আমি একটা মেয়ের গল্প বলবো। মেয়েটা যখন ছোট ছিল স্কুলে যেত, দুটো ঝুঁটি বেঁধে ব্যাগ ওয়াটার বটল নিয়ে স্কুলে যেত। পড়াশোনায় মন বসতো না, সবার সঙ্গে মারামারি করত, দারুণ ডান পিটে ছিল। আশেপাশে কোনো অন্যায় দেখলেই তার মাথা গরম হয়ে যেত। সে নিজের মতো করে প্রতিবাদ করত, কখনো কাউকে মেরে, কখনো ঝগড়া করে, কখনো কারোর গায়ে জল ছুঁড়ে দিয়ে। সে দুরন্ত মেয়েটার মধ্যে একদিন তার বাবা একটা স্বপ্নের বীজ বুনে দিল। তুই পুলিশে জয়েন করবি, নিজেকে তৈরি করবি, এমন ভাবে তৈরি করবি যেন তোর কথার দাম থাকে, যেন খারাপগুলোকে বদল করতে পারিস। তারপর থেকে প্রতিটা দিন মেয়েটা সেই স্বপ্নে বাঁচত, একটু একটু করে নিজেকে তৈরি করত স্বপ্নটা সত্যি করার জন্য। সে স্বপ্ন দেখত বিরাট বড় আইপিএস অফিসার হয়েছে সে। পুলিশ সার্ভিস, খাকি পোশাকে সবার মাঝখান দিয়ে সে মাথা উঁচু করে হেঁটে চলেছে। তাকে সব গুন্ডা বদমাইশরা ভয় পায়, তাকে ভালোবাসে সাধারণ লোক। কিন্তু স্বপ্ন তো সবার জীবনে ধরা দেয় না। সেই মেয়েটার কাছেও অধরা থেকে গেল তার স্বপ্ন। সে দূরে সরে গেল। জীবন তাকে তার স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। হারিয়ে গেল স্বপ্নটা তার জীবন থেকে। রাজিয়া, ওই মেয়েটা তোর এই পিপি। ঠিক আছে, তোর পিপি তার স্বপ্ন পূরণ করতে পারিনি তো কি হয়েছে? তুই তার হয়ে তার স্বপ্নটা সার্থক করে দিস। বড় হয়ে তুই আইপিএস অফিসার হোস। আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। তুই যেন পারিস, পিপি। তোর স্বপ্ন ব্যর্থ হবে না বোন, কিছুতেই না। কেমন ঘুমাচ্ছে দেখো। ও দিদি, আমার